नमस्कार बंधुरा अमिता किचेन भेलपुर থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা এখন বিকেল 3:30 এই সন্ধ্যাবেলা টিফিন আমি বানাচ্ছি আলুর চপ। তো আলুর চপটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা এই আলু আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। বেসনটা প্রথমে গুলে নেব। বেসনটা আমি চেলে নিয়েছিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। এই লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেবো একটু খাবার সোঁটা। দেখুন আমি এইটুকুনি দিচ্ছি, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবারে আমি জল দেবো আর মাখাবো। অল্প অল্প করে জল দেবো আর এই ভিগে মাখাবো। আরো জল দেব। ভালো করে মাখাতে হবে। তো আর একটু আমি জল দেব। যত ভালো করে মাখাবো তত চপটা খুব ভালো হবে। তো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর মাখানোটা হয়ে গেছে। আর আমি হাত দিয়ে দেখাচ্ছি, যখন এরকম হবে মনে যাবেন যে কুড়ুকুড়ি গোলাটা ঠিকঠাক আছে। তো আমার গোলাটা হয়ে গেছে। এবার আমি মশলা ভাজার জন্য পাকাটা জেলে দেব। পাকাটা জেলে দিয়েছি, এবার মশলাগুলো ভেজে নেবো। তো কি কি মশলা ভাজিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। ধনে, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। ভাজাটা বেশিক্ষণ লাগে না, ভাজাটা হয়ে গেছে। এবারে এটা লাগিয়ে নেব। মশলাটা বেটে নেব। তো মশলাটা গরম আছে, কোনো অসুবিধা হবে না। মশলাটা বাটছি, কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মশলাটা বাটা হয়ে গেছে, দেখুন খুব বেশি মিহি করে বাটিনি, এরকম বেটে নিয়েছি। এবার তুলে নেব। এই বাটির মধ্যে মশলাটা বাটা হয়ে গেছে। এবারে আদা, রসুন, পেঁয়াজ ভেজে নেব। প্রথমে তেল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবারে লাগিয়ে নেব। এবার থালার মধ্যে তুলে নেব। এবারে আলুটা আমি ভালো করে মাখিয়ে নেব। আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে সব মরিচ মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই পেঁয়াজ রসুন আদা ভাজা, আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখানোটা হয়ে গেছে। এবার এই থালার মধ্যে একটু বেসন ছড়িয়ে দেব। আলুটা ছোট ছোট করে কেটে নিয়ে চেপটে চেপটে নেব। এই দেখুন, এই একটা তৈরি করা হয়ে গেছে।
সব আলুগুলো গোল করে চেপটে নিয়েছি, সবগুলো হয়ে গেছে। এবারে চপটা আমি ভেজে নেব, বেসনের মধ্যে ডোবাবো আর ছাড়বো চপ। কত সুন্দর, একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি, আবার একটা ছেড়ে দেব। এইদিকে উল্টে পিল্টে দিলে খুব ভালো হবে। চপগুলো খুব সুন্দর ফুলতেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর চপগুলো হচ্ছে। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই একই রকম দিয়ে সব চপগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে চপগুলো, আর কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। এই চপটাও ভাজা হয়ে গেছে, তুলে নিব। আবার ছেড়ে দিচ্ছি। সব চপ ভাজা হয়ে গেছে, এটা লাস্ট ভাজা, এটাও তুলে নেব। বন্ধুরা এবার সবার দেবো চপ আর মুড়ি, তার জন্য 4টা থালা আমি পেতে নিয়েছি। এবার এই মুড়িটা থালার মধ্যে সব দিয়ে দেবো। আর সত্যি বন্ধুরা এই বিয়েতে আপনারা যদি বানান তাহলে খুব ভালো হয়। আমরা দোকান থেকে এই চপ কিনে খাই, কিন্তু দোকানে তো খুব বেশি আলু দেয় না, অল্প অল্প আলু দেয়, দিয়ে চপ বানায়। আমরা যে চপটা বানিয়েছি এই চপের মধ্যে একটা চপেতে 2টো চপ হবে। তা আপনারা এই দিকে বানাবেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে এগুলো বানিয়ে খাওয়া যায়। সব চপ মুড়ি আমি গুছিয়ে নিয়েছি, এবার ওনা থেকে চপ মুড়ি দিয়ে আসবো, ওরাও ততক্ষণই খাক, তারপরে আমি খাবো। বন্ধুরা সবাইকে দিয়ে এসছি, আর আমিও একটা খেয়ে দেখবো আর ভেঙে দেখাবো কেমন হয়েছে চপ। দেখুন বন্ধুরা কতটাই আলু দিয়েছি, এবারে খাবো। চপ আর মুড়ি বন্ধুরা, 2টো মুড়িও নেবো।
বন্ধুরা, এই শীতের সময় দারুণ একটা রেসিপি চপের। আর এই শীতের সময় চপ আর মুড়ি খেলে দারুণ লাগে ঠান্ডার সময়। তা বন্ধুরা, আজকের আমার এই চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। একবার হলেও বন্ধুরা এইদিকে আপনারা বানিয়ে খাবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হয় না। আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।